আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক, আমরা আছি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার হারাঞ্জা গ্রামে। আজকে দুপুর প্রায় ১টার দিকে ১৮ বছরের এক তরুণী আত্মহত্যা করেছে এমন ঘটনা সূত্রে আমরা সেখানে এসেছি। যেই বাড়িতে আত্মহত্যার ঘটনা ঘটেছে সেই বাড়িতে আমরা আছি। আহ, একেবারে ১৮ বছরের তরুণীর নাম মার্জিনা আক্তার। সে আত্মহত্যা করেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি বাস, সেই বাসের মধ্যেই এরকম সে দুর্ঘটনা ঘটিয়েছে। আহ, পাড়া প্রতিবেশী এলাকাবাসী সবাই এসে জানতে পেরে তারপর সবাই এসে লাশটাকে তারা সেখান থেকে নামায় এবং পুলিশ প্রশাসন এসে লাশ এখন ময়নাতদন্তের জন্য হোসেনপুর নেওয়া হয়েছে। আমরা যে তরুণী আত্মহত্যা করেছে সেই তরুণীর আপন চাচা আমাদের সঙ্গে আছেন। আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব, আসলে আপনি কতটুকু জানেন কিভাবে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা তো আমি গাড়ি লিয়ে গেছি, গাড়ি লিয়ে আই দিই ঘটনাটা এই দুয়ারের সময় উমা হচ্ছে যে হের মা কইতাছে গেল সেই ফার্স্ট হয়েছে এই যে এমনি কইতাম আর কিছু আমি তো আর কইতাম না। এই পর্দাটা ঢাকা ছিল। হ্যাঁ পদ্মাটা এই ঢাকা ছিল, এটা ঢাকা ছিল। দেখতে পাচ্ছেন যে এই পর্দাটা কিন্তু এভাবে ঢাকা ছিল। হ্যাঁ এই পাশটাতে দেখা যাচ্ছিল না, কিন্তু যদিও হ্যাঁ ফার্স্ট ওই পাশটাতে কিন্তু দেখা যাচ্ছে না এই পাশে। হ্যাঁ এই যে এই পাশটাতে এই যে বাসটি দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু ঝুলে ছিল। এখানে হ্যাঁ এখানে তো খাট আছে, মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে হয়তো পাটা ঝুলা ছিল। এরকমভাবে আত্মহত্যার ঘটনা ঘটেছে আজকে। সবাই সতর্ক থাকবেন, নিজেদের সন্তানদেরকে হেফাজতে রাখবেন। যতটুকু জানিয়েছি মার্জিনা কিছুটা মানসিকভাবে অসুস্থ অসুস্থ ছিল, যার কারণে তার মা আত্মীয়স্বজন কিন্তু বুঝতে পারেনি যে এরকম দুর্ঘটনা সে ঘটাতে পারবে। হঠাৎ করে এরকম ঘটনা ঘটে গেছে। আহ, সবাই ধৈর্য ধারণ করুক এবং সবাই ভালো থাকবেন। সবাই দর্শক সবাই সতর্ক থাকবেন, এরকম ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া ডাবলের সাথেই থাকুন।